এক ভয়ঙ্কর লেক যা যে কোনো জীবন্ত প্রাণীকে পাথরের মূর্তিতে রূপান্তর করে ফেলে। স্থানীয়রা লেকটিকে ডাকেন মৃতদের হ্রদ বা স্টোন লেক নামে। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে লেকের পানিতে শুকনো পাখি বা বাদুড় ক্যালসিফাই হয়ে শক্ত পাথরের মূর্তির মতো পড়ে থাকে। আর এসব ছবি ও ঘটনা হ্রদটিকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হ্রদের পানি জীবন্ত প্রাণীদের পাথরে পরিণত করে? এটি কি কোনো অভিশাপ, নাকি এর পেছনে রয়েছে জটিল কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? লেকটির আনুষ্ঠানিক নাম লেক নেট্রন, যা পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির কাছে অবস্থিত, কেনিয়ার সীমানার একেবারে কাছে, তানজানিয়ার উত্তরাঞ্চলে। ব্রিটানিকাতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী হ্রদটির আয়তন প্রায় 570 বর্গ কিলোমিটার এবং এটি বিশ্বের অন্যতম লবণাক্ত লেক। এই অঞ্চলে রয়েছে ওল্ড ডোইনিও লেঙ্গাই নামের এক সক্রিয় আগ্নেয়গিরি, যা থেকে লাভার মাধ্যমে আসা খনিজ পদার্থ এই লেকের পানিতে মিশে গিয়ে তৈরি করে এক অস্বাভাবিক রসায়ন। নেট্রন হ্রদের পানির রং গাঢ় লাল। লাইফ সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, পানির উচ্চ লবণাক্ততা এবং ক্ষারীয়তার কারণে এখানে জন্মায় বিশেষ ধরনের লবণপ্রেমী অণুজীব, যাদের বলা হয় হ্যালোফাইল ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো লাল ও কমলা রঙের রঞ্জক পদার্থ উৎপন্ন করে, যা লেকটিকে রক্তের মতো লাল করে তোলে। নাসা আর্থ অবজারভেটরির পর্যবেক্ষণে দেখা গেছে, গরম মৌসুমে পানি কমে গেলে লেকটির রং আরও গাঢ় হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, নেট্রন লেকটি অভিশপ্ত। মাঙ্কি ট্রাভেলের তথ্য অনুযায়ী স্থানীয় মাসাই সম্প্রদায়ের অনেকেই মনে করেন এই লেকের পানি অশুভ আত্মার আখড়া। সেই আত্মারা পানিতে নামা যে কোনো প্রাণীকে পাথরের মূর্তিতে রূপান্তর করে দেয়। তাই এখানে কেউ সাঁতার কাটে না বা মাছ ধরে না। যদিও এসব বিশ্বাস লোকগাথা, তবে লেকের ভয়ঙ্কর পরিবেশ ও পানির লাল রঙের কারণে এই কাহিনী অনেকের কাছে বিশ্বাসযোগ্য। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন প্রাণীরা পাথরের মতো হয়ে যায়? বৈজ্ঞানিক গবেষণা মতে লেকের পানিতে রয়েছে উচ্চ মাত্রার সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বনেট, যা প্রাচীন মিশরে মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। আলটিমেট কিলিমাঞ্জারো ও ডিসকভার ওয়াইল্ড লাইফের তথ্য অনুযায়ী যেসব প্রাণী খাবারের খোঁজে বা ভুল করে পানিতে পড়ে বা নামতে যায়, তাদের শরীর পানির এই রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে খুব দ্রুত শক্ত হয়ে শুকিয়ে যায়। প্রধানত পাখি, বাদুড় বা ছোট প্রাণী এখানে মারা পড়ে। বড় প্রাণী বা মানুষের ক্ষেত্রে এটি প্রাণঘাতী নয়। তবে মজার বিষয় হচ্ছে, সব ধরনের ছোট প্রাণী যে এই লেকের প্রাণী সহ্য করতে পারে না এমনও নয়। ন্যাশনাল জিওগ্রাফিক ও লাইফ সায়েন্সের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লামিঙ্গো নামের পাখিগুলো এখানে প্রজনন করে এবং এই লেকের ভেতরে লবণ দ্বীপে তারা ডিম পাড়ে। বিশেষ ধরনের লবণ সহনশীল শৈবাল খেয়েই এরা বেঁচে থাকে এই মৃত্যুপুরীর মাঝেই। লেক নেট্রন শুধু মৃত্যু নয়, এটি এক বৈজ্ঞানিক বিস্ময়, যেখানে ক্ষার, লবণ, আগ্নেয়গিরির খনিজ এবং প্রাকৃতিক বিবর্তন একসঙ্গে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জলাধারগুলোর একটি। এই হ্রদ হয়তো মানুষের বসবাসের জায়গা না, কিন্তু প্রকৃতি যে কত বিস্ময় ধরে রাখতে পারে তার জীবন্ত প্রমাণ হলো এই মৃতদের লেক বা পাথরের হ্রদ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।